জীবনের ভরসা বাইসাইকেল। অন্তত নিজের রাজনৈতিক কেরিয়ারে যে কয়েকটি ধাপ এগিয়েছেন, তারপরও বলা যেতে পারে বাইসাইকেল সঙ্গী হিসাবে রেখে দিয়েছেন। এই বাইসাইকেলকে সঙ্গী করে চলছেন তিনি কেশব দেব বর্মা। আপনারা অনেকে তার রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে অবগত, এবং অনেকে অবগত তিনি কোন কোন পদ সামলেছেন, কি কি দায়িত্ব পালন করেছেন। রাজ্য রাজনীতিতে কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন, তারা বরাবরই উদাহরণ। তারা তাদের কর্মে ছাপ রেখেছেন, তারা তাদের ভূমিকায় ছাপ রেখেছেন, তারা তাদের দৃষ্টিভঙ্গিতে ছাপ রেখেছেন। এবং অবশ্যই রাজনৈতিক পরিমণ্ডলে সমালোচনা আছে, রাজনৈতিক পরিমণ্ডলে অভিযোগ আছে, রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক বিরোধ আছে, এবং অবশ্যই শাসক বিরোধী প্রত্যেকেরই বক্তব্য রয়েছে। সেখানে বিরোধীদের নানা ভাবে কটাক্ষ করা হয়, বিরোধীদের সামগ্রিকভাবে সমালোচনা করা হয়। উন্নয়নের নিরিখে যারা শাসক আছেন তারা দাবি করেন যে তারাই সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন, তার আগে যারা সরকারে ছিল তারা কিছুই করেননি। যদি কিছুই না করেন তাহলে এত কোটি কোটি টাকা রাজ্যে বরাদ্দ হয়েছে, সে টাকা গেল কোথায়? এবং যে অডিটোরিয়ামে বসে বলা হচ্ছে আগের সরকার কিছুই করেনি, সেই অডিটোরিয়ামটাও সে আগের সরকারের আমলে তৈরি করা হয়েছে। এমন অনেক উদাহরণ দিলে রাজনৈতিক যে তর্ক, রাজনৈতিক যে আলোচনা চর্চা, তাকে ভিন্ন ভিন্ন ভাবে সেখানে তুলে ধরা হয়। আমরা এমন একজন ব্যক্তির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, আমরা শুধু তার কথাগুলো তুলে ধরছি তা নয়, তার যে চলন, তার যে চলাফেরা, তিনি যে দৃষ্টিভঙ্গিতে কাজ করছেন, তার বিষয়গুলো আমরা তুলে ধরছি। তিনি বিধায়ক ছিলেন, এমডিসি ছিলেন, একটি কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এবং রাজনৈতিকভাবে তিনি তার দলের দায়িত্ব পালন করেছেন। এখন তার চলাফেরার যে দৃশ্য, সে ভরসা বাইসাইকেল। অবশ্যই স্বাস্থ্যসম্মত। কেউ কেউ বলবেন পরিবেশকে নির্মল রাখার দৃষ্টান্ত, আবার তো হয়তো কেউ কেউ বলবেন এসব সব নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এখন সরকারে নেই, সুতরাং এসব কিছু করে মানুষের মন জয় করতে চাইছে, অনেকে বলবেন। আবার কেউ কেউ তাকে অন্যভাবে ঘুরিয়ে বলবেন। আপনারা আপনাদের মতন করে মতামত দিন, আপনারা আপনাদের মতন করে কথা বলুন, আমরা কেশববাবুর কিছু কথা শুনি। স্যার, বাইসাইকেল দিয়ে কোথা থেকে আসলেন? আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেই আমাদের এই অত্র এলাকায়, ওইদিকে রেল স্টেশন, কোনো সময় ওয়ারিংবাড়ি, কোনো সময় প্রমোদনগর, বাসতলি হয়ে আমি ডেলি চক্কর দিই, এবং তার সাথে সাথে মানুষের সাথে সংযোগ সম্পর্ক। এই যে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে ওইখানে খেলে পরে অনেকেই বলেন যে বসেন বসেন, তখন ওনাদের সাথে বসে অনেক সময় গল্প করি। তার পাশাপাশি আমাদের সংগঠনের বিভিন্ন এই যে যোগাযোগ কর্মসূচি আমি এটা করি। আর আগে মানে আমি যখন ছাত্র সংগঠন, যুব সংগঠন, গণমুক্তি পরিষদ সংগঠন করেছিলাম, তখনও আমি বাইসাইকেল দিয়েই বিভিন্ন জায়গায় আমি কর্মসূচি করি। যেমন আমাদের প্রয়াত হয়েছিলেন গণমুক্তি পরিষদের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অশ্বিনী দেব বর্মা, ওনার সাথে বাইসাইকেল দিয়ে মানে এই অত্র এলাকা আমরা বিভিন্ন কর্মসূচি করি। আপনি তো 10 বছর বিধায়কও ছিলেন। হ্যাঁ। কোন জায়গার বিধায়ক ছিলেন আপনি? আমি প্রথম আমতলী গোলাগাতি কেন্দ্রের এডিসি মেম্বার ছিলাম 2005 সাল থেকে। 2008 সাল থেকে 2018 পর্যন্ত আমি বিধায়ক ছিলাম গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে। ত্রিপুরা এসটি কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম 18 পর্যন্ত। তখনকার সময়ে কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে সরকার এই যে গাড়ি অ্যালট করতো, ওইটা আমি ব্যবহার করি। 18 পর থেকে যেহেতু বিধায়ক নেই, তাই আবার আমার বাইসাইকেল দিয়ে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ সম্পর্ক। এখনো বাইসাইকেল দিয়ে সংগঠনের এবং পার্টির কাজ করে চলেছে? আজকেও করেছেন? হ্যাঁ, আজকেও। তাহলে আপনার কি মানে ধরুন জীবনের শেষ দিন পর্যন্ত কি আপনি এইভাবে বাইসাইকেল চালিয়ে? আপনার নামটা? কেশব দেব বর্মা। আজকে কোথা থেকে সাংগঠনিক কাজ শেষ করে আসলেন? এই তো আজকে জগাইবাড়ি, আপনার গতকালকে আদিবাসী কলোনি, রেল স্টেশন, বিভিন্ন জায়গা আমি এইভাবেই মানে বাইসাইকেল দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে।
আপনারা শুনলেন অভিজ্ঞতার কথা, হোক না রাজনৈতিক প্রচার, কিন্তু তিনি তো এভাবে চলছেন। হয়তো আবার কেউ কেউ বলবেন যে এভাবে মানুষকে দেখানো হচ্ছে, যখন ক্ষমতায় ছিলেন, যখন বিধায়ক ছিল তখন সরকারি গাড়ি চড়েছেন। আবার কেউ কেউ বলবেন এখন নেতা মন্ত্রীদের এইভাবে চলা এটা কল্পনা করা যায় না। যাই হোক, যে যাই কিছু বলুন, আপনারা দৃশ্যটা দেখলেন এবং অবশ্যই বাইসাইকেল চালানো স্বাস্থ্যসম্মত, চিকিৎসকরা এখন পরামর্শ দিচ্ছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবিটি রিপোর্ট।